সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং ট্রাম্প প্রশাসনের পুনরায় পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর মরিয়া চেষ্টার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে প্রেস টিভি। এক বিশেষ বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় কোনো সামরিক দুঃসাহসিকতা দেখায়, তবে ইরান এমন কিছু কৌশল অবলম্বন করবে যা ওয়াশিংটনকে আগের চেয়েও ভয়াবহ পরাজয়ের মুখে ঠেলে দেবে। কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে প্রেস টিভি জানিয়েছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধে মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করেছেন। এই ফ্যাক্টরগুলো সক্রিয় হলে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের তুলনায় অনেক বেশি শোচনীয় হয়ে পড়বে। প্রথমত, যুক্তরাষ্ট্রের সামুদ্রিক দস্যুতা এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান তার পাল্টা আঘাতের কৌশল এখনও প্রকাশ করেনি। এই কৌশল ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে দিতে সক্ষম। এই প্রতিক্রিয়ার ধরন, সময় এবং পদ্ধতি গোপন রাখায় শত্রুপক্ষের মধ্যে চরম অস্পষ্টতা এবং ভীতি তৈরি হয়েছে, যা ইরানি পাল্টা আক্রমণকে আরও কার্যকর করে তুলবে। দ্বিতীয়ত, ইরান এবং তার মিত্র প্রতিরোধ ফ্রন্ট এখনও অনেকগুলো বিধ্বংসী বিকল্প ব্যবহার করেনি। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এগুলো কার্যকর করা সম্ভব। এরই মধ্যে শত্রুপক্ষ এই গোপন বিকল্পগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক যোগাযোগ লাইন এখন মার্কিনীদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ করতে ইরানের বিশাল স্থল সীমান্ত একটি বড় শক্তি। বিশ্লেষণে বলা হয়েছে, হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতি সহ খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও সংকট তৈরি হবে। বিপরীতে ইরান তার প্রতিবেশীদের সঙ্গে থাকা ৮,০০০ কিলোমিটার স্থল সীমান্ত ব্যবহার করে যে কোনো অবরোধ বাইপাস করতে সক্ষম। এর ফলে যুদ্ধে ইরান এগিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধ থামাতে হবে, না হয় ইরানের শর্ত মেনে নিতে হবে। চতুর্থ বিষয় হলো জাতীয় ঐক্য। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মূল লক্ষ্য ছিল ইরানের সরকার বিরোধী অভ্যুত্থান ঘটানো, কিন্তু বর্তমানে ইরানি জনগণের মধ্যে নজিরবিহীন জাতীয় ঐক্য তৈরি হয়েছে। জানুয়ারিতে অভ্যুত্থান চেষ্টার পেছনে নিজের সরাসরি হাত থাকা এবং সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রকাশ্য স্বীকারোক্তি ইরানি জনমতের মোড় ঘুরিয়ে দিয়েছে। সর্বশেষ আগ্রাসনে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হওয়ায় জনগণের মধ্যে মার্কিন জায়নবাদী শত্রুর প্রতি ঘৃণা আরও ঘনীভূত হয়েছে। সংঘাতের অবসান ঘটাতে পাকিস্তান মারফত যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের দেওয়া 9 দফা প্রস্তাবের প্রেক্ষিতে ইরান এই জবাব দিয়েছে, যার মূল লক্ষ্য হল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানো। তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্র শুরুতে 2 মাসের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেই প্রস্তাবে দ্বিমত পোষণ করে জানিয়েছে, যাবতীয় অমীমাংসিত সমস্যার সমাধান আগামী 30 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। আলোচনার মূল লক্ষ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের চিরস্থায়ী সমাপ্তি হওয়া উচিত। ইরানের 14 দফার মূল দাবিগুলো হলো, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না এমন গ্যারান্টি দিতে হবে। ইরানের চারপাশ থেকে মার্কিন সামরিক বাহিনীকে সরিয়ে নিতে হবে। ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এবং যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। জব্দকৃত ইরানি সম্পদ অবমুক্ত করতে হবে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। লেবানন সহ মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে চলমান সব শত্রুতার অবসান ঘটাতে হবে। ইরানের প্রস্তাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পর্কিত একটি ফ্রেমওয়ার্ক বা রূপরেখা অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, যদি তারা অসদাচরণ করে, যদি তারা খারাপ কিছু করে, তাহলে হামলার সম্ভাবনা আছে। এই মন্তব্যের পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের 14 দফা নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, কিন্তু এই প্রস্তাব থেকে ইতিবাচক কিছু আসবে বলে মনে হয় না। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের হুমকি বা শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
তিনি স্পষ্ট করেছেন, ওয়াশিংটন যদি তাদের জবরদস্তিমূলক নীতি পরিহার করে তবে তেহরান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের রাজি। তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন সংলাপে এসব কথা বলেন আরাকচি। এ সময় তিনি আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সর্বশেষ অবস্থান ও উদ্যোগ সম্পর্কে সমকক্ষদের অবহিত করেন। আরাকচি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং কৌশলগত হরমুজ প্রণালীতে বর্তমান অস্থিতিশীলতার প্রধান উৎস হল ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় তাদের ওপর ইরানের বিন্দুমাত্র আস্থা নেই। তারপরও যুদ্ধ অবসানের লক্ষ্যে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় নতুন দফার আলোচনায় প্রবেশ করেছে ইরান। আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং যুদ্ধের ভয়াবহ পরিণতি এড়াতে প্রতিবেশী দেশগুলোর গঠনমূলক ভূমিকা ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান কখনো কোনো যুদ্ধের সূচনাকারী ছিল না। আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অযৌক্তিক দাবি, হুমকিমূলক বক্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ড ত্যাগ করে তবে ইরান কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যেতে প্রস্তুত। অন্যথা যে কোনো বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী আপোষহীন এবং কঠোর জবাব দিতে প্রস্তুত। ইরানের বিরুদ্ধে আগ্রাসন মোকাবেলায় দেশব্যাপী নজিরবিহীন গণসংহতির জন্য ইরানি জাতিকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানি জনগণের এই অটল প্রতিরোধ এবং জান ফাদা ইরান বা ইরানের জন্য আত্ম উৎসর্গ ক্যাম্পেইনের মাধ্যমে কোটি কোটি মানুষের নাম নিবন্ধন শত্রুর বিরুদ্ধে এক শক্তিশালী প্রাচীর তৈরি করেছে। বিবৃতিতে আইআরজিসি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছে, ইরান এবং ইরানি জনগণ কখনো শত্রুর কাছে মাথা নত করবে না। কোনো শক্তি আপনাদের সংকল্পকে দুর্বল করতে সক্ষম নয়। আইআরজিসি দেশব্যাপী বিশাল সংহতির সমাবেশগুলোকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক 40 দিনের উস্কানিহীন আগ্রাসনের বিরুদ্ধে একটি মহাকাব্যিক এবং অতুলনীয় দেশপ্রেমিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করে। এই অংশগ্রহণকে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুস্তফা খামেনির প্রতি জনগণের আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যিনি আগ্রাসনের প্রাথমিক পর্যায়ে আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শাহাদাতের পরে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। আইআরজিসির মতে এই সমাবেশগুলো শত্রুকে চেনা এবং বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে নিজেদের কর্তব্য নির্ধারণে ইরানি জাতির প্রজ্ঞার প্রতিফলন। শত্রুর মনস্তাত্ত্বিক এবং মিডিয়া যুদ্ধকে উপেক্ষা করে জনগণের এই প্রতিরোধ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সশস্ত্র বাহিনীর শক্তির উৎস হিসেবে বর্ণনা করে আইআরজিসি বলেছে, এই গণশক্তির প্রদর্শন আমাদের ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসেবে কাজ করে। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের এই সমর্থন দেশের কৌশলগত নীতিগুলো বাস্তবায়নে, বিশেষ করে হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা নিশ্চিত করতে শক্তিশালী ব্যাকআপ হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রার উপর কোনো আইনি বিধিনিষেধ নেই বলে জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির বাধ্যবাধকতা পালনে যুক্তরাষ্ট্রের চরম লজ্জাজনক ব্যর্থতার তীব্র সমালোচনা করেছে তেহরান। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিশনটি ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের কঠোর নিন্দা জানায়। ইরানি মিশন জানায়, গত 56 বছর ধরে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেডের মালিক এবং বিশ্বের 1 নম্বর পারমাণবিক বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র এনপিটির 1 ও 6 নম্বর অনুচ্ছেদের অধীনে পরমাণু নিরস্ত্রীকরণ বাধ্যবাধকতাগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করে আসছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই আচরণ চরম লজ্জাজনক। ওয়াশিংটনের এই আপত্তিকর ও ভণ্ডামিপূর্ণ আচরণকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরানের অধিকারের পক্ষে যুক্তি দিয়ে মিশন জানায়, যতক্ষণ পর্যন্ত এই কার্যক্রম আইএই এর নজরদারিতে থাকবে ততক্ষণ সমৃদ্ধকরণের মাত্রার উপর কোনো সীমাবদ্ধতা আরোপ করা যায় না। ইরান আইনগতভাবেই এই অধিকার রাখে এবং তেহরানের ক্ষেত্রেও বিষয়টি আইএই এর পূর্ণ তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার নতুন মোড় হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এরই মধ্যে সৌদি আরব ও ওমানকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি আবুধাবির সঙ্গে তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর দূরত্ব তৈরির একটি কৌশলগত পদক্ষেপ। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে সরাসরি জানিয়েছেন যে তারা আমিরাতিদের গুঁড়িয়ে দিতে চান।
এ সময় তারা আবুধাবির সঙ্গে রিয়াদের বিদ্যমান বিরোধের প্রসঙ্গটি বিশেষভাবে উল্লেখ করেন। এই মাসেই ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়া রিয়াদ ও আবুধাবির মধ্যকার দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে আরও স্পষ্ট করেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই মার্কিন মিত্র হলেও বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে তারা বিপরীত মেরুতে অবস্থান করছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর ঠিক আগে সৌদি আরব ইয়েমেনে আমিরাতপন্থী মিত্রদের ওপর হামলা চালিয়েছিল। এছাড়া সুদানের গৃহযুদ্ধেও দেশ দুটি একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, গত মার্চ থেকে সৌদি অর্থায়নে পাকিস্তান হয়ে লিবিয়ার খলিফা হাফতারের কাছে অস্ত্রের চালান যাচ্ছে। রিয়াদ মূলত হাফতারকে আমিরাতি প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করছে। ইরান যুদ্ধের শুরু থেকে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2000 ইরানি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন এই সম্পদশালী দেশটিকে আঘাত এনেছে। এমনকি দুবাইয়ের বিখ্যাত বুর্জ আল আরব হোটেলটি যুদ্ধের শুরুর দিকে একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সেটি সংস্কারের জন্য বন্ধ রয়েছে। ফিনান্সিয়াল টাইমসের মতে, যুদ্ধের সময় ইসরায়েল আমিরাতকে লেজার ডিফেন্স সিস্টেম সহ উন্নত অস্ত্র সরবরাহ করেছে। গত মাসে ইরানের সিরাজ অঞ্চলে একটি চীনা ড্রোন ভূপাতিত হওয়ার পর গুঞ্জন ওঠে, আমিরাত কি সরাসরি ইরানের ভেতরে বিমান হামলা চালাচ্ছে? এই সন্দেহ দুই দেশের শত্রুতাকে আরও উস্কে দিয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত বর্তমানে ইরানের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার। বিশেষজ্ঞদের মতে, আবুধাবি শঙ্কিত যে যুক্তরাষ্ট্র যদি ইরানকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে মেনে নিয়ে যুদ্ধ থামিয়ে দেয়, তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতে চলে যাবে। মিডল ইস্ট আই জানিয়েছে, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, আবুধাবি এই যুদ্ধ আরও 9 মাস পর্যন্ত চালিয়ে নিতে প্রস্তুত। অন্যদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিলেও তারা তাদের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতা ও কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে, যা আমিরাতের কট্টর অবস্থানের ঠিক বিপরীত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।